মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু ঘটনা আমাদের চোখ এড়িয়ে যায়, শুধু আমরা সঠিক দিক থেকে তাকাই না বলে। কিন্তু একবার সবকিছুর উপরে উঠতে পারলে পৃথিবী নিজেকে এক নতুন রূপে প্রকাশ করে। আজ আমরা সেই দৃশ্যগুলোই দেখব একেবারে পাখির চোখে। এটাই হলো রকেট ফ্লেম সাপ্রেসর টেস্টের আসল চেহারা। একটি হাস্কি কুকুর হঠাৎ রাস্তায় এসে পড়েছিল, কিন্তু শান্ত থেকে সে খুঁজে নেয় একটি নতুন পরিবার ভাল্লুকদের মধ্যে। তাদের বন্ধন এতটাই গভীর হয়েছিল যে কুকুরটি তাদের সঙ্গে চলে যায় আর কখনো ফিরে আসেনি। ফিলিপাইনের লাস উইটান লেগুনের প্রাকৃতিক দৃশ্য যেন এক দৃষ্টিনন্দন ওয়াটার পার্ক। বিশাল ঢেউ আছড়ে পড়ে পাথরে, আর সেই জলধারা নিচে দাঁড়ানো সবাইকে ভিজিয়ে দেয়। চাংতাং নদীর জোয়ারে এক জনপ্রিয় দৃশ্য, হাজার মানুষ ছুটে আসে তা দেখতে। কিন্তু সেরা ছবি তোলার নেশায় অনেকে ভুলে যায় নদীর আসল শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। উইংস্যুট ফ্লাইং এ যেন দম বন্ধ করে দেওয়া এক রোমাঞ্চকর খেলা। উত্তেজনা আর ভয়ের মাঝখানে টলমল করে দাঁড়ানো, এমনকি নাক চুলকানোর মতো সামান্য একটি নড়াচড়ে এই উড়ানকে শেষ করে দিতে পারে। প্রথম দেখায় মনে হতে পারে এটি অবৈধ কাঠকাটা, কিন্তু সত্য হলো এটি আসলে এক ভয়ঙ্কর টর্নেডোর ধ্বংসযজ্ঞ। পরে থাকা গাছের ভিড়ের মাঝে একমাত্র যে জিনিসটি দাঁড়িয়ে ছিল তা হলো এই বাড়ি, যে ঝড়ের আঘাত সহ্য করে বেঁচে গেছে। ইয়াকুতিয়ার মির খনি পৃথিবীর অন্যতম গভীর খনিগুলোর একটি। এর গভীরতা 735 মিটার এবং প্রস্থ 1.4 কিলোমিটার। একসময় এখানে হতো হীরার খনন, কিন্তু 2017 সালে কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ এটি দাঁড়িয়ে আছে অঞ্চলের খনি ইতিহাসের এক বিশাল স্মারক হিসেবে। তীব্র ঢেউয়ের এই উন্মাদনা আসলে খাবারের ভোজ তৈরি করেন নানা প্রাণীর জন্য। তবে ক্যামেরাম্যান যতটা সামনে গিয়েছিলেন ফুটেজ নেওয়ার জন্য, মনে হয় প্রাণীর কাছ থেকে অনুমতি নিতে ভুলে গিয়েছিলেন। ফলস্বরূপ শাস্তি এলো বজ্রপাতের মতো দ্রুত আক্রমণের। বাল্ক ক্যারিয়ারগুলো পানিতে বিশাল আকার হলেও অনেক সময় সহজে নজরে আসে না। এরই প্রমাণ এক ক্যাপ্টেনের ভুলে স্থিরভাবে নোঙর করা আরেকটি জাহাজের সাথে ভয়ঙ্কর ধাক্কা খায়। আর এই দৃশ্য টানা দ্বীপের মাউন্ট ইয়াসুর আগ্নেয়গিরি। অত্যন্ত সক্রিয় হওয়া সত্ত্বেও অসংখ্য পর্যটক ছুটে আসে এখানে শুধু এমন ছবির জন্য। প্রতি বছর রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত হয় এক অনন্য ইভেন্ট, আইস ফ্লো হাইজ্যাকিং। এখানে প্রায় 200 জন স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডের একসঙ্গে ভেঙে বের করে আনে বিশাল বরফের চাই, আর শুরু হয় ভেসে যাওয়ার এক দুঃসাহসিক যাত্রা। কখনো কখনো কৃষকরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগায় শুকনো ঘাস পরিষ্কার করার জন্য। আকাশ থেকে তাকালে এই দৃশ্য আরো বেশি মনোমুগ্ধকর লাগে, যেন আগুনের শিল্পকর্ম। পাহাড় ছাড়াই স্নোবোর্ডিং, কোনো সমস্যা নেই, কিন্তু একটি গাড়ি হয়ে উঠতে পারে আপনার ঢাল। আমরা সাধারণত রংধনুকে দেখি অর্ধচক্র আকারে, কিন্তু বাস্তবে এটি পূর্ণ একটি বৃত্ত। শুধু মাটি থেকে দেখা যায় না, উঁচুতে উঠলেই বোঝা যায় এর আসল রূপ। একটি ড্রোন ধারণ করেছিল টেক্সাসের পিকস অঞ্চলের ট্রেন দুর্ঘটনার দৃশ্য। একটি ট্রেইলার লাইন আটকালে ধাক্কা খায় ট্রেন, আর মুহূর্তেই ছিটকে যায় বগিগুলো। প্রকৃতি, প্রযুক্তি আর বিপদের এইসব মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় মানব শক্তি যতই বড় হোক, প্রকৃতির সাথে লড়াই সবসময় চ্যালেঞ্জিং। গ্রিনল্যান্ডের হিমবাহের দিকে তাকিয়ে আপনি যেন কাটিয়ে দিতে পারবেন পুরো এক জীবন, কারণ এগুলো তৈরি হতেও কেটেছে হাজার বছর। দ্বীপটির প্রায় 80% ঢেকে রয়েছে বরফের আস্তরণ, যার বয়স প্রায় 1,10,000 বছর।
চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল বা দুয়ান উ এই দিনে আয়োজিত হয় নৌকা বাইচ। একটি ড্রাগন বোটে থাকে প্রায় 60 জন, সাথে একজন হালদার আর একজন ঢাকবাদক, যিনি দেন বৈঠার ছন্দ। একদল কায়াক চালক যখন নৌকা বাওয়ায় ব্যস্ত, তখন তারা জাগিয়ে তোলে এক ঘুমন্ত কুমিরকে। এখন শুধু আশা তাদের যেন তার রাতের খাবার না হতে হয়। On the menu. Oh yeah, go bro! শিনজিয়াং অঞ্চলে গবাদি পশু চড়ানো এ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক যাত্রা। প্রাচীন পথ ধরে রাখালেরা আজও তাদের পশু নিয়ে চলে ঠিক আগের মতোই।